হে কিউটিস, নোটবুক আমাদের কতই না কাজে আসে। ইম্পর্টেন্ট কিছু নোট করে রাখা, স্টাডিতে, স্কেচ করতে, কত কিছুতে। যদি এরকম একটা নোটবুক আমরা কোনো গ্লু ব্যবহার না করে তৈরি করে ফেলতে পারি, তখন কেমন হয়? আজকের এই ভিডিওটা হবে হ্যান্ডমেড নোটবুক উইদাউট গ্লু রিলেটেড। সো চলো শুরু করা যাক। নোটবুক বানানোর জন্য প্রথমে আমাদের একটা A4 সাইজ পেপার লাগবে। তারপর এটাকে মাঝখান থেকে ভাঁজ করে নিয়ে এটাকে কেটে ফেলতে হবে। এখন এখানে একটা কথা আছে, আমি এখানে একটা মিডিয়াম সাইজ নোটবুক বানাচ্ছি। তোমরা যদি বড় বানাও তাহলে একবার ফোল্ড করে রেখে দিবে আর কাটিও না। বাট আমি যেহেতু মিডিয়াম সাইজ করতেছি, সো তাই আমি একবার কেটে তারপর আবার ফোল্ড করছি। এরকম করে আমি 6টা A4 সাইজ পেপার নিছি। 6টা দিয়ে অনেকগুলো হয়ে যাবে। তো এখন আমি কি করব, যতগুলো পেজ কাটছি সবগুলোকে এরকম টেবিলের সাথে বাড়ি দিতে হবে। তাহলে কি হবে, নোটবুকটা সমান হবে। এটা আসলে বেশিরভাগই জানে আই থিঙ্ক। এখানে আমার পেপার ক্লিপ লাগতো, তো পেপার ক্লিপ তো আমার কাছে নাই, তাই আমি একটা অল্টারনেটিভ খুঁজে পাইছি। সেটা হলো কাপড় শুকা দেওয়ার ক্লিপ। তো তোমরা এটাও ইউজ করতে পারো আমার মতো। তো আমি গ্লুরও আরেকটা অল্টারনেটিভ খুঁজে পাইছি। সেটা হলো একটু ভাত নেবে আর সেটার সাথে একটুখানি গরম পানি মিক্স করে মিশাই দিলে এটা কিন্তু অনেক সুন্দর গ্লুর কাজ করে। সরি, গ্লুর অল্টারনেটিভ আমি খুঁজে পাই নাই। এটা অনেক ছোটবেলায় আমাকে আমার একটা আঙ্কেল বলছিল। গ্লু লাগানোর পর পেজগুলোকে একটু টাইট টাইট রাখতে হবে। তো তাই আমি এখানে আরো কয়েকটা ক্লিপ লাগাই দিছি। এটা তোমার জামাই। আম্মু, আচ্ছা ভাই, সরি। এখন আমি নোটবুকের উপরে কভারটা লাগাবো। তো এটা কভার লাগানোর জন্য তো শক্ত কাগজ লাগবে। তো আমার কাছে একটাই প্যাড খাতা ছিল, যেটার ঢাল আমি এখানে ব্যবহার করব। নোটবুকের কভারের মেজারমেন্টটা আমি স্ক্রিনে দিয়েই দিছি, তোমরা জাস্ট একটা পজ করে দেখে নিতে পারো। এখন যে স্কেল দিয়ে দাগ দিছি সেই অনুযায়ী শুধু কেটে নিব। এখন আমার এরকম সুচালো কেচি লাগবে। তো তোমাদের কাছে যদি এরকম কেচি না থাকে, তোমরা পুরানো কলম যেগুলো কালি নেই, তারপর নাইফ যেগুলো ধার কম, অথবা টুথপিকও ইউজ করতে পারো। এখন স্কেল আর কেচি দিয়ে এরকম দাগ দিতে হবে, তাহলে এই কাগজটা ফোল্ড করতে আমাদের অনেক সুবিধা হবে। এখন এই কভারটাকে তো আর এরকম প্লেন রাখবো না, তো তাই আমার কাছে এই একটাই রঙিন কাগজ ছিল, এটাই লাগাই দিছি। এখন মাঝখানের ভাঁজ দুইটাকে আরো ভালো করে ভাঁজ করে নিব। আর ভিতরেও এরকম লেখালেখি ছিল, সো এটা তো এরকম রাখলে একটুও ভালো লাগবে না। তো ভিতরেও আমি একটা সাদা কাগজ লাগাই দিব। এখন তোমরা হয়তো ভাবছো একটা নোটবুক কেন বানাতে হচ্ছে, কিনে আনলে কি হয়? আসলে আমার এক্সপ্লোর করতে অনেক ভালো লাগে। তো আমি ভাবছিলাম যে গ্লু ছাড়া কি আসলেই কোনো নোটবুক বানানো যায়। তো এইটাই এক্সপেরিমেন্ট করে দেখার জন্য এই ভিডিওটা বানাচ্ছি, তাতে আমি বুঝতে পারবো যে এরকম গ্লু ছাড়া বানাতে আমার সাথে কি ফ্লপ হতে পারে। এইদিকে আমাদের পেজগুলোও শুকায় গেছে। তো এখন শুধু ক্লিপগুলো খুলে ফেলবো। আর দেখো, ভাত দিয়ে লাগানোর পরেও কিন্তু খুব ভালোভাবে এগুলো লাগছে। কভারের সাথে পেজগুলো লাগানোর জন্য আমার কাছে দুইটা আইডিয়া আছে। তো চলো দেখি কোনটা বেশি ভালো কাজ করে। ফার্স্ট আইডিয়ার জন্য এরকম একটা স্কচ টেপ মুড়িয়ে রোল করে নিয়েছি। আমার স্ট্র্যাটেজি হবে এই স্কচ টেপের রোলটাকে কাগজগুলোর পিছনে লাগাই, তারপরে কভারের সাথে লাগানোর। স্কচ টেপটা দিয়ে এত রকমভাবে ট্রাই করার পরেও কিচ্ছু হইলো না। তো এই সময় আমার মাথাটা এত গরম হয়েছে বলে বুঝাইতে পারবো না। ফার্স্ট আইডিয়া ওয়াজ এখন আমাদের একমাত্র ভরসা সেকেন্ড আইডিয়া। তো এবারও আমি স্কচ টেপ ইউজ করব। এখন জাস্ট একটা স্কচ টেপ ছিঁড়বো, তারপর সেটাকে এভাবে লাগাই, তারপর ভাঁজ করে কভারের সাথে লাগাই দিব। মানে এই সাইডটা দেখে মনে হয় তোমরা বুঝতে পারছো না, কিন্তু মানে এরপরে যে সাইডটা লাগাবো সেটা দেখে আসলে বুঝতে পারবে। আর এগুলো মুখে এক্সপ্লেন করা এত বোরিং, মানে আমি নিজেও বোরিং হয়ে যাব, তোমাদেরও বোরিং করে দেবো। তো তোমরা দেখো। আমার নোটবুক বানানো শেষ। তোমরাই দেখে বলো, এটা কি দেখে মনে হচ্ছে যে এখানে একটু গ্লু ইউজ করা হয়নি? আমি তো জাস্ট নোটবুকটা বানিয়েছি, তোমরা তোমাদের ক্রিয়েটিভিটি ইউজ করে এটা ডিজাইনও করতে পারো। এখন আমি এখানে একটা জিনিসের স্কেচ করছি, যেটা আমি মানে ছুঁয়েও দেখি না ভুলেও। তো তোমরা দেখো শেষ পর্যন্ত যে এটা
কোন জিনিসের কথা বলতেছি। প্রথমে আমি একটা রাফ স্কেচ করে নিচ্ছি, এরপর আমি স্কেচিং করব। আর আজকের স্কেচটা রিয়েলিস্টিক হবে না, একটু কার্টুনিস্ট বাট একটু ডিফারেন্ট কিছু করার ট্রাই করব। আমি আজকের স্কেচটার জন্য ম্যাটাডোরের একটা বেসিক পেন্সিল ইউজ করব। অনেকে ভাবে পেন্সিলের বিভিন্ন গ্রেড লাইক 6B 10B 12B ইউজ করলে মেবি তাদের স্কেচ অনেক আকর্ষণীয় লাগবে। আসলে তাই নয়, তোমার যদি কোনো ট্যালেন্ট থেকে থাকে তাহলে তুমি যে কোনো আর্ট সাপ্লাইস ইউজ করে তোমার স্কেচটা ফুটিয়ে তুলতে পারবে। আজকে তাই আমি 6B 10B 12B কোনোটা ইউজ করতেছি না, আমি জাস্ট একটা বেসিক HB পেন্সিল দিয়ে স্টার্ট করলাম। ইটস নট অ্যাবাউট আর্ট সাপ্লাইস, ইটস অল অ্যাবাউট ইউর ক্রিয়েটিভিটি। সো তোমার ক্রিয়েটিভিটিটাকে সবার সামনে প্রেজেন্ট করার মতো সাহস আর দক্ষতা উভয় থাকতে হবে। যাক, আজকে আমি বেশি মোটিভেশন দিয়ে দিচ্ছি মনে হয়, তো তোমরা আমার আর্টটা এনজয় করো। এখন আমি লাইট অ্যান্ড শ্যাডো দিব। তো লাইট অ্যান্ড শ্যাডো এভাবে দিতে হয় না, যেহেতু এটা একটা কার্টুন টাইপের। তো আমি এখানে জাস্ট একটু ফুটিয়ে তোলার জন্য এখানে ইরেজার দিয়ে ইরেজ করে কিছু জায়গায় লাইট দিয়ে দিয়েছি। পেন্সিল দিয়ে স্কেচ করে হাত দিয়ে ব্লেন্ড করে দেওয়ার পর ইরেজার দিয়ে রাউন্ড রাউন্ড ইরেজ করে দিলেই কিন্তু একটা স্কাই এফেক্ট চলে আসবে। এভাবেই আমি আজকের স্কেচটা কমপ্লিট করলাম। আমার স্কেচ আর নোটবুক তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না।